সিম্পল সেন্টেন্স জয়নিং বাই ইউজিং প্রিপোজিশন উইথ নাউন অর জিরান্ড। এখন আমাদের যে টপিকটা সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স জয়নিংটা করব। আমাদের যে সিম্পল সেন্টেন্সের জয়নিংয়ের ক্লাসগুলো চলছিল ওটারই এটা তারপরে নেক্সট ক্লাস। তো আজকে সিম্পল সেন্টেন্স জয়নিং করব এবং আজকের যে টপিকটা বা যে বিষয়টা বা যে নিয়মটা ধরে করব ওটা হচ্ছে প্রিপোজিশন এবং তার সঙ্গে নাউন বা জিরান্ডের সাহায্যে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স বানাতে পারি। তো সবার প্রথমে এখানে ডেফিনেশন একটা দেওয়া আছে, হোয়াট ইজ প্রিপোজিশন জয়নিং। প্রিপোজিশন জয়নিং বলতে কি বোঝায়? টু সেন্টেন্সেস ক্যান বি জয়েন ইন্টু ওয়ান সিম্পল সেন্টেন্সেস বাই ইউজিং এ প্রিপোজিশন ফলোড বাই এ নাউন। মানে দুটো বাক্য আছে, দুটো বাক্য বা দুটো সেন্টেন্সকে আমরা একটা সিম্পল সেন্টেন্সে জয়নিং করতে পারবো একটা প্রিপোজিশনের মাধ্যমে। প্রিপোজিশনটা লিখবো, তারপরে একটা নাউন লিখবো। তো এই প্রিপোজিশন প্লাস নাউনের মাধ্যমে দুটো বাক্যকে আমরা একটা সিম্পল বাক্যে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারি। অর এ জিরান অথবা জিরান্ডের সাহায্যে করতে পারি। জিরান কাকে বলে? জিরান হচ্ছে ভার্বটার সঙ্গে আইএনজি লাগিয়ে যখন ওটাকে নাউন বানিয়ে দিই তখন ওটাকে আমরা জিরান বলে থাকি। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে নাউন বানানোর পদ্ধতিকে জিরান বলা হয়। দিস মেথড ইজ কমনলি ইউজ ইন সেন্টেন্স ট্রান্সফরমেশন। মানে এই যে জিরান্ডের পদ্ধতি বা প্রিপোজিশনের সাহায্যে এটা দিয়ে আমরা সেন্টেন্সগুলোকে ট্রান্সফর্ম করতে পারি, একটা বাক্য থেকে অন্য বাক্যে পরিণত করতে পারি। কমন প্রিপোজিশনাল ইউজ, এই যে সিম্পল সেন্টেন্সে যে প্রিপোজিশনের সাহায্যে জয়নিং করি, যেগুলো কমন ব্যবহার করা হয়, সাধারণত যে প্রিপোজিশনগুলো ব্যবহার হয়ে থাকে, কারণ যদি বোঝায় তাহলে ওটা ওখানে বিকজ অফ ব্যবহার হতে পারে, ওয়িং টু ব্যবহার হতে পারে, ডিউ টু ব্যবহার হতে পারে, অন অ্যাকাউন্ট অফ ব্যবহার হতে পারে। এগুলো সবগুলো কারণ বোঝাবে, সবগুলো কিন্তু কারণ বোঝাবে। পরে যদি কন্ট্রাস্ট বোঝায়, কন্ট্রাস্ট মানে বিপরীত ধর্ম বা বৈপরীত্য যদি বোঝায়, বিরোধাভাস যদি বোঝায়, তাহলে ডিসপাইট অথবা ইনস্পাইট অফ এই দুটো প্রিপোজিশন ব্যবহার করে থাকি। এবং যদি টাইম বোঝায়, সময় বোঝায়, তাহলে সময় বোঝালে আফটার মানে পরে, বিফোর মানে আগে, অন মানে ওই সময়, আপন মানেও কোনো একটা সময়ে। তো যখন সময় বোঝাবে তখন এই আফটার, বিফোর, অন, আপন এইগুলো আমরা ব্যবহার করে থাকি। এবার এখানে আছে জয়নিং বাই ইউজিং এ প্রিপোজিশন। এবার আমরা করব প্র্যাকটিস, যে প্রিপোজিশন প্লাস নাউনের সাহায্যে আমরা কিভাবে জয়নিং করতে পারবো। উদাহরণ নাম্বার এক্সাম্পল নাম্বার 1টা আছে, এখানে আছে হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। হি কুড নট অ্যাটেন্ড স্কুল, সে স্কুলে যেতে পারেনি। এখানে দুটো কিছু দেখাচ্ছে, দুটো বাক্য আছে। একটা বাক্যতে বলছে যে ও অসুস্থ ছিল, পরের বাক্যটাতে বলছে যে ও তার জন্য স্কুলে যেতে পারেনি। তো একটা বাক্যর মধ্যে কারণ দেওয়া আছে আর একটা বাক্যের মধ্যে তার ফলাফল দেওয়া আছে। তো কারণ ফলাফল যখন থাকবে, কারণ থাকবে, তখন আমরা বিকজ দিয়ে করতে পারবো। বিকজ অফ তারপর হচ্ছে ইলের যে নাউন হয় ওটা ইলনেস হয়। তো বিকজ অফের পরে আমরা ওর নাউন বানিয়ে নিলাম আর হিটাকে হিজ করে নিলাম, মানে এটাকে সঠিকভাবে প্রকাশ করার জন্য। বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে হি কুড নট অ্যাটেন্ড স্কুল, সে স্কুলে যেতে পারেনি। তাহলে এটা পুরোটাই সিম্পল সেন্টেন্সে পরিণত হয়ে গেল যে বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে হি কুড নট অ্যাটেন্ড স্কুল, সে স্কুলে উপস্থিত হতে পারেনি। এখানে যে ইল আছে, ইলটাকে আমরা নাউন করলাম, তো ইলনেস হয়ে গেল। আর বিকজ অফের পরে একটা নাউন বসলো, বিকজ অফের পরে এই যে ইলনেসটা একটা নাউন বসেছে। তো এটা কিন্তু সিম্পল সেন্টেন্সে পরিণত হয়ে গেছে। পরে এক্সাম্পল নাম্বার 2টা বলছে দেয়ার ওয়াজ হ্যাভি রেন, সেখানে খুব বৃষ্টি হয়েছিল। দ্য ম্যাচ ওয়াজ পোস্টপোন, ম্যাচটাকে স্থগিত করে দেওয়া হয়, ম্যাচটাকে বন্ধ করে দেওয়া হয়। তো এখানে কারণটা দিয়েছে হেভি রেনের কারণটা, তো এখানেও আমরা বিকজ অফ অথবা ডিউ টু লাগাতে পারি। ডিউ টু, তারপরে যে হেভি রেন, এখানে রেনটা একটা নাউন, তো ডিউ টু হেভি রেন মানে হেভি বৃষ্টির কারণে। তারপরে পরের বাক্যটা দ্য ম্যাচ ওয়াজ পোস্টপোন, ম্যাচটাকে পোস্টপোন করে দেওয়া হয়, মানে ম্যাচটাকে পিছিয়ে দেওয়া হয়। এক্সাম্পল নাম্বার 3টা বলছে হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। হি সাকসিড, সে সফল হয়েছিল। সে কঠোর পরিশ্রম করেছিল, সে সফল হয়েছিল। তো এখানে একটা থ্রু দিয়ে করতে পারে, থ্রু একটা প্রিপোজিশন, থ্রু হার্ডওয়ার্ক মানে হার্ডওয়ার্কের মাধ্যমে, তারপরে হি সাকসিডেড, সে সফল হয়েছিল। তো এখানে প্রথমে প্রিপোজিশন আছে। তো আমরা যে এখন নিয়মটা করলাম সেটা হচ্ছে কি, যে প্রিপোজিশন প্লাস নাউনের সাহায্যে আমরা সিম্পল সেন্টেন্স বানাচ্ছি। প্রিপোজিশন প্লাস নাউন, এখানে এটা প্রিপোজিশন ছিল বিকজ অফ, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়, তারপর নাউনের সাহায্যে এটা সিম্পল সেন্টেন্স হলো। এখানেও ডিউ টু একটা প্রিপোজিশনাল ফ্রেজ, তারপর নাউনের সাহায্যে এটা সিম্পল সেন্টেন্স হলো। এখানেও থ্রুটা একটা প্রিপোজিশন, তারপর নাউনের সাহায্যে এটা সিম্পল সেন্টেন্সে পুরোটাই পরিণত হয়ে গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জয়নিং বাই ইউজিং প্রিপোজিশন প্লাস জিরান। এর আগে আমরা যেটা করলাম ওটা হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন ছিল, ওটা। এখন করবো প্রিপোজিশন প্লাস জিরান। জিরানটাও একটা নাউনই হয় কিন্তু এটা ভার্ব থেকে তৈরি করা হয়।
তো এখানে বলেছে এ জিরান ইজ দ্য ইং ফর্ম অফ এ ভার্ব ইউজ অ্যাজ এ নাউন। জিরানটা কি? জিরানটা হচ্ছে একটা আইএনজি ফর্ম, ভার্ব থেকে আইএনজি ফর্মটা বানানো হয় এবং ওটা নাউনের মতো কাজ করে। যেমন এখানে আছে রিড, একটা ভার্ব হয়, রিড মানে পড়া। এবার রিডের সঙ্গে যদি আমি আইএনজি লাগিয়ে দিই তাহলে রিডিং মানে পড়া হয়ে গেলো। এটা পড়া মানে হচ্ছে কাজ করা। যেমন রাইট, রাইট যদি আছে, রাইট কথাটা আছে, রাইট WRIT, রাইট মানে লেখা হয়, যেটা একটা কাজ হয়, কিন্তু ওর সঙ্গে যখন আইএনজি লাগিয়ে দেবো তখন ওটার মানে হয় লিখন হয়ে যায়। তো এখানে যে রিডিংটা একটা নাউন আছে, রাইটিংটা একটা নাউন আছে, আসলে এটা ভার্ব থেকে এই নাউনটা তৈরি হয়েছে। তারপর সুইম আছে একটা, সুইম মানে হচ্ছে সাঁতার কাটা। তো সুইম মানে যখন সাঁতার কাটা ওর সঙ্গে আইএনজি লাগাবো, সুইমিং মানে সাঁতার হয়ে যায়। ওয়াক মানে হাঁটা, হাঁটাহাঁটি করা, যখন ওয়াকের সঙ্গে আইএনজি লাগিয়ে দেবো তখন ওয়াকিং মানে হাঁটা হয়ে যায়। তো এগুলো ভার্ব থেকে নাউনগুলো তৈরি হয়েছে। এই যে নাউন, এগুলো ভার্ব থেকে, ভার্বটার সঙ্গে আইএনজি যুক্ত করে নাউনগুলো তৈরি হয়েছে, তাই এগুলোকে জিরান বলা হয়ে থাকে, এগুলোকে বলা হয় জিরান। আর এই জিরানের সাহায্যে কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে পারি যে কোনো বাক্যগুলোকে। প্রথমে প্রিপোজিশন ব্যবহার করব, তারপর জিরান ব্যবহার করে সিম্পল সেন্টেন্স বানাতে পারবো। যেমন এখানে এক্সাম্পল আছে হি স দ্য পুলিশ, সে পুলিশকে দেখেছিল। হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালিয়েছিল। তো এখানে সটা আছে, স একটা ভার্ব আছে, তো আমি সটাকে জিরান বানিয়ে নেব। সি, স এর 1 নাম্বার হচ্ছে সি, তার সঙ্গে আইএনজি সিং। এবার সামনে একটা অন প্রিপোজিশন লাগাবো। অন সিং দ্য পুলিশ মানে পুলিশকে দেখার সঙ্গে সঙ্গে হি র্যান অ্যাওয়ে, হি র্যান অ্যাওয়ে মানে সে দৌড়ে পালালো। তো এখানে কি করে এটা পুরোটাই একটা সিম্পল সেন্টেন্সে পরিণত। এখানে একটাই মেন ভার্ব আছে, ফিনিট ভার্ব আছে, তো এটা আর অন সিং এটা একটা জিরান হয়ে গেল। অন সিং যখন করলাম ওর পরে এই যে এখানে এটাও নাউন আছে। তো এখানে যেটা করছি সেটা হচ্ছে একটা প্রিপোজিশন ব্যবহার করব, তারপর জিরানটাকে ব্যবহার করে আমরা জয়নিংটা সিম্পল সেন্টেন্সে বানিয়ে নিতে পারবো। 2 নম্বর এক্সাম্পলটা বলছে সি রিসিভ দ্য লেটার, সে চিঠিটা পেয়েছিল। সি বিকেম হ্যাপি, সে খুব খুশি হয়েছিল। তাহলে রিসিভটা ভার্ব আছে, এখানে রিসিভটা ভার্ব আছে, তো ওটা জিরান বানালে রিসিভিং হয়ে যায়, সামনে একটা অন লাগাবো। অন রিসিভিং দ্য লেটার, লেটারটা রিসিভ করার সঙ্গে সঙ্গে সি বিকেম হ্যাপি, সে খুব খুশি হয়েছিল। পরেরটা আছে এক্সাম্পল নাম্বার 3টা আছে আই কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি কাজটাকে কমপ্লিট করেছিলাম। আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গিয়েছিলাম। তো কমপ্লিটিং করবো, এটা জিরান বানালে আফটার লাগাবো, আফটার কমপ্লিটিং দ্য ওয়ার্ক। আসলে এখানে কি বলছে, এখানে বলছে যে ও কমপ্লিট করলো তারপর গেল, তো একটার পর আরেকটা ঘটছে, তাই এখানে আফটার লাগাবো। আফটার কমপ্লিটিং দ্য ওয়ার্ক, আফটার কমপ্লিটিং দ্য ওয়ার্ক, কাজটা শেষ করার পরে আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গিয়েছিলাম। তো এই সব এক্সাম্পলগুলোতে আমরা কিভাবে করলাম সিম্পল সেন্টেন্সে জয়নিং, জিরান্ডের সাহায্যে সামনে একটা প্রিপোজিশন নিলাম, তারপর জিরানটা নিলাম, তারপরে যেমন আছে ওই হিসাবে সিম্পল সেন্টেন্সে পরিণত করে নিলাম। তো প্রিপোজিশন প্লাস জিরান্ডের সাহায্যেও সিম্পল সেন্টেন্স আমরা বানাতে পারি, এটা হচ্ছে একটা দ্বিতীয় পদ্ধতি। এরপরে আছে যে ইম্পর্টেন্ট প্রিপোজিশনাল প্যাটার্ন। এবার কিছু কিছু প্রিপোজিশন কীভাবে ব্যবহার করে থাকি, যেমন বিকজ অফ, এটা তো ব্যবহার করে ওয়িং টু, ডিউ টু, এগুলো কারণ বোঝালে হয়, কারণ বোঝালে এগুলো ব্যবহার করি, বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু। তো এটা কীভাবে ব্যবহার করবো, বিকজ অফ বা ওয়িং টু বা ডিউ টু কথা লিখবো, তারপরে যেটা থাকবে ওটা নাউন বানাবো। যেমন এখানে বলছে হি ওয়াজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল। হি ওয়াজ সিক, সে মানে অসুস্থ ছিল। সে অনুপস্থিত ছিল, সে অসুস্থ ছিল, তাই একটা কারণ দিয়েছে যে সে অনুপস্থিত কেন ছিল, কারণ সে অসুস্থ ছিল। তো এটা কীভাবে করতে পারি, এটা এভাবে করতে পারি যে হি ওয়াজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল, বিকজ অফ মানে কারণে, সিকের যে নাউন হয় ওটা সিকনেস হয়, বিকজ অফ সিকনেস মানে অসুস্থতার কারণে সে অনুপস্থিত ছিল। তো এটা হয়ে গেল। এটা কিভাবে করলাম, এটা হচ্ছে যে বাক্যটাকে লিখলাম আর এই যে সিকের একটা প্রিপোজিশনটা লাগালাম আর সিকের সিকনেসটাকে নাউন করে বসিয়ে দিলাম। পরে যে 2 নম্বর এক্সাম্পলটা আছে দ্য ট্রেন ওয়াজ লেট, ট্রেনটা দেরি হয়েছিল। দেয়ার ওয়াজ ফগ, কারণ কুয়াশা ছিল। তাহলে দ্য ট্রেন ওয়াজ লেট, ট্রেনটা লেট হয়েছিল ওয়িং টু ফগ, ফগের কারণে। ওয়িং টু মানে হচ্ছে কারণে, আর ফগের নাউনটা ফগই হয়, ওটাই নাউন। তো ওয়িং টু ফগ মানে ফগের কারণে ট্রেনটা দেরি করে এসেছিল। এরপরে আছে ডিসপাইট অর ইনস্পাইট অফ, ডিসপাইট অর ইনস্পাইট অফ, ডিসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, আর ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও। মানে এটা কখন ব্যবহার করে, ইউজ টু এক্সপ্রেস কন্ট্রাস্ট, কোনো বিপরীত ধর্ম বা বৈপরীত্য বোঝানোর জন্য এটাকে আমরা ব্যবহার করে থাকি। এর স্ট্রাকচারটা এরকম হবে ডিসপাইট অথবা ইনস্পাইট অফ, এটা কিছু একটা লিখবো এই দুটার মধ্যে একটা, তারপরে নাউন বা ওর জিরানটাকে, জিরান বলতে নাউন বানিয়ে নিব, তারপর ওটা বসাবো। এক্সাম্পল আছে হি ওয়াজ পোর, সে গরিব ছিল। হি ওয়াজ অনেস্ট, সে সৎ ছিল। মানে সে গরিব ছিল, গরিব হলে সৎ হয় না এটা মনে করা হয়, কিন্তু ও গরিব থাকা সত্ত্বেও সৎ ছিল। তো দুটো বাক্যর মধ্যে একে অপরের বিপরীত ধর্ম আছে, আলাদা আলাদা ধর্ম আছে, কন্ট্রাস্ট দেখাচ্ছে, তাই এটা কীভাবে করতে পারো, ইনস্পায়ার্ড দিয়ে করতে পারো। ইনস্পায়ার্ড অফ মানে সত্ত্বেও,
এবার হি তো হিজ করে নেবে। এবার পুর এর নাউন, পুর মানে গরিব, এটা অ্যাডজেক্টিভ, এর নাউনটা হয় পভার্টি। তো পভার্টি কথার অর্থ হচ্ছে দরিদ্রতা। ইনস্পায়ার্ড অফ হিজ পভার্টি, তার দরিদ্রতা থাকা সত্ত্বেও হি ওয়াজ অনেস্ট, সে ছিল সৎ। হয়ে গেল, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে একটাই মেন ভাব, সেটা হচ্ছে ওয়াজ। পরেরটা বলছে যে হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। হি অ্যাটেন্ডেড স্কুল, সে স্কুলে অ্যাটেন্ড করেছিল। তাহলে এটাও ডিসপাইট দিয়ে করতে পারবো অথবা ইনস্পায়ার্ড দিয়েও করতে পারবো। ডিসপাইট মানে সত্ত্বে, তো ডিসপাইট কথাটা মানে সত্ত্বেও হিটাকে হিজ করবে হিজ, এবার ইলের যে নাউন হয় ইলনেস হবে। ডিসপাইট হিজ ইলনেস, তার অসুস্থ হওয়া সত্ত্বেও হি অ্যাটেন্ডেড স্কুল, সে স্কুলে অ্যাটেন্ড করেছিল। পরেরটা আছে হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। হি ফেল, সে ফেল করেছে। তো কঠোর পরিশ্রম করার পরে তো ফেল হয় না, কিন্তু কঠোর পরিশ্রম করার পরে ও ফেল হয়ে গেছে, তো বিপরীত ধর্ম বোঝাচ্ছে। তো এটা ইনস্পায়ার্ড অফ দিয়ে করতে পারবো। ইনস্পায়ার্ড অফ, কোথাও ডিসপায়ার্ড দিতে পারবো, কোথাও ইনস্পায়ার্ড অফ দিতে পারবো, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারবো, কোনো অসুবিধা নেই, এটা তেমন কোনো নিয়ম হয় না। তো ইনস্পায়ার্ড অফ লিখবো, ইনস্পায়ার্ড অফ, তারপর হচ্ছে ওয়ার্ক এ আছে যে ওয়ার্কিংটাকে ওটা জিরান করে নেব, ওয়ার্কিং, একটা হার্ড কথা ছিল ওটা লিখলাম। ইনস্পায়ার্ড অফ ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও হি ফেল, সে ফেল হয়ে গেছিল, সে ব্যর্থ হয়ে গেছিল। পরে যেটা আছে অন, আপন অর জিরান, বলছে অন লিখবো অথবা আপন, দুটোর মধ্যে একটা লিখে তারপরে জিরানটা লিখেও করতে পারি। ইউজ হোয়েন ওয়ান অ্যাকশন ইমিডিয়েটলি ফলোস অ্যানাদার, এটা কখন করবো, যখন একটা কাজ অন্য একটা কাজের পরে শুরু হয়ে গেছে, মানে অন্য একটা কাজ শেষ হয়েছে তারপর আর একটা কাজ শুরু হয়ে গেছে, তখন আমরা এই যে অন আপন ব্যবহার করে জিরানটাকে ব্যবহার করে, অন আপনের পরে জিরান ব্যবহার করে ওটাকে সিম্পল সেন্টেন্স বানাতে পারি। যেমন এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে, কীভাবে করবো, অন অথবা আপন দুটার মধ্যে একটা বসাবো, তারপর ভার্বের এক নম্বরের সঙ্গে ভার্বটার সঙ্গে এনজি লাগিয়ে দেবো। এখানে বলছে হি স মি, সে আমাকে দেখেছিল। হি স্মাইল, সে হেসেছিল। তাহলে মানে দেখার পরে সঙ্গে সঙ্গে হাসলো, তো দুটো কাজ একটার পরে আর একটা ঘটেছে। তো এইভাবে করতে পারবো। অন, এবার স এর এক নম্বর সিং মি, অন সিং মি মানে সে আমাকে দেখে, হি স্মাইল, সে হেসেছিল। পরে আছে সি হার্ড দ্য নিউজ, সে নিউজটাকে শুনেছিল। সি ক্রাইড, সে কান্না করেছিল। তাহলে এটা করতে পারবো, হার্ড যে কথাটা আছে হিয়ার হয়, এর ওয়ান নাম্বারটা হিয়ারিং দ্য নিউজ, আপন হিয়ারিং দ্য নিউজ, নিউজটা শোনার সঙ্গে সঙ্গে সি ক্রাইড, সে কান্না করেছিল। তো এটা আমরা অন বা আপনের সাহায্যে তারপরে জিরান ব্যবহার করে সিম্পল সেন্টেন্স বানাচ্ছি। এখানে একটাই মেন ভাব আছে ক্রাইড, এখানে একটাই মেন ভাব আছে স্মাইল্ড। তো এই পদ্ধতিতেও সিম্পল সেন্টেন্স আমরা বানাতে পারি। এরপরে আছে যে আফটার প্লাস জিরান, মানে আফটার ব্যবহার করতে পারবো কখন, যখন টাইম, মানে এখানেও আফটারও টাইমের ক্ষেত্রে একটার পর আরেকটা কাজ ঘটেছে, ওখানে ব্যবহার করতে পারবো। আফটার লিখবো, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ লিখবো বা আইএনজি লাগাবো, তো ওটা জিরানে পরিণত হয়ে যাবে। হি ফিনিশ হিজ ওয়ার্ক, সে তার কাজটা শেষ করেছিল। হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল। তাহলে এটা করো, ফিনিশকে যদি জিরান বানায় তো ফিনিশিং হবে, তারপর আফটারটা আগে লিখবো। আফটার ফিনিশিং হিজ ওয়ার্ক মানে তার কাজটা শেষ করার পরে হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল। পরের এক্সাম্পলটা আছে আই টুক ডিনার, আমি ডিনার খেয়েছিলাম, রাতের খাবার খেয়েছিলাম। আই ওয়েন্ট টু বেড, আমি বিছানায় গিয়েছিলাম। তো আগে খাবারটা খাওয়ার পরে বিছানায় গেল, তো এখানে আফটার দিয়ে করতে পারবো। আফটার টেকিং ডিনার মানে টুকের এক নম্বর টেক হয়, তার সঙ্গে আইএনজি। আফটার টেকিং ডিনার, ডিনারটা নেওয়ার পরে আই ওয়েন্ট টু বেড, আমি বিছানায় গিয়েছিলাম। তো এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স, আর ওয়েন্টটা এখানে একটা মেন ভার্ব। এরপরে বিফোর প্লাস জিরান করতে পারো। বিফোর, যেমন বিফোরটা ওই আগে কোনো কাজ করেছে, এখানে যেমন বলছে হি লেফট হোম, সে বাড়ি ছেড়েছিল। হি লক দ্য ডোর, সে দরজাটা লাগিয়েছিল। বাড়ি ছাড়ার আগেও দরজাটা লক করেছে, তো বিফোর লাগাতে পারবো। যে বিফোর এখানে লিখতে পারবো, বিফোর মানে আগে, লেফটের এক নম্বর লিভ হয়, তার এনজি। বিফোর লিভিং হোম, ঘর ছাড়ার আগে। হি লক দ্য ডোর, সে দরজাটাকে লক করে দিয়েছিল। তো বিফোরটা আফটারটা এইভাবে আমরা ব্যবহার করতে পারবো। ডিফারেন্স বিটুইন নাউন অ্যান্ড জিরান, নাউন এবং জিরানের মধ্যে পার্থক্য কী? নাউন ও জিরান বলতে দুটা, নাউনটাই জিরানটাই নাউন হয়, তো নাউন এবং জিরান দুটাই সেম। পার্থক্য শুধু একটাই যে জিরানটাকে জবরদস্তি বানানো হয় ভার্ব থেকে, জিরান যে নাউনটা ওটা ভার্ব থেকে তৈরি হয়। আর যে নাউন অরিজিনাল আছে এটা তো নাউন আলাদা করে আছে, যেমন এটা ইলনেস, এটা ন্যাচারাল নাউন, কিন্তু জিরানটা এটাও একটা নাউন, এটা ভার্বটা থেকে বানিয়েছি। পভার্টি দরিদ্রতা, এটা একটা ন্যাচারাল প্রাকৃতিক নাউন এটা, আর এটা ভার্বটা রাইট থেকে বানিয়েছি। সিকনেস অসুস্থটা একটা নাউন, সুইমিংটাও একটা নাউন, কিন্তু এটা সুইম ভার্ব থেকে বানিয়েছি। অনেস্টি মানে সততা, আর ওয়াকিং মানে হাঁটা, যেটা আমরা বানিয়েছি হচ্ছে তোমার যে ভার্ব থেকে। তো যখন মানে আমরা ভার্ব থেকে নাউন বানাই ওটাকে আমরা জিরান বলে থাকি। এখানে কিছু আছে যে কারণ যদি বোঝায়, কোনো কারণ বোঝায় জয়েনিং করতে, তো বিকজও ব্যবহার করবো, ডিউ টু বোঝাবো, ওয়িং টু ব্যবহার করব। কন্ট্রাস্ট যদি বৈপরীত্য বোঝায়, বিপরীত ধর্মী বিরোধাভাস বোঝায়, ডিসপাইট ইনস্পাইট অফ ব্যবহার করব।
ইমিডিয়েট অ্যাকশন, সঙ্গে সঙ্গে কোনো কাজ ঘটছে, অন, আপন, তারপর জিরান ব্যবহার করব। কোনো কাজ আগে ঘটেছে বা পরে ঘটছে, আর্লিয়ার বা জিরান ব্যবহার করবে। আগে ঘটছে তো ওটা বিফোর বা জিরান ব্যবহার করব। বাক্যটা বুঝে বুঝে প্র্যাকটিস করে করে ঠিক বুঝে যাবো যে কীভাবে করতে হবে। এখানে কিছু এক্সাম্পল আছে। বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে, যে বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে হি স্টেড হোম, সে বাড়ি ছিল। এখানে বিকজ অফ ব্যবহার করেছে, তার সঙ্গে ইলনেস এটা নাউনটা ব্যবহার হয়েছে। পরেরটা হচ্ছে ইনস্পায়ার্ড অফ হিজ পভার্টি, তার দরিদ্রতা থাকা সত্ত্বেও হি ওয়াজ অনেস্ট, সে সৎ ছিল। তো ইনস্পায়ার্ড অফ কথাটা আছে, ইনস্পায়ার্ড অফ এটা একটা মানে প্রিপোজিশনের ফ্রেজ আছে, এটা একটা, তারপরে এটা নাউন আছে। পরেরটা আছে অন সিং দ্য টাইগারটা, বাঘটাকে দেখে হি র্যান ওয়ে, সে পালিয়ে গেছিলো। তো অন সিং কথাটা আছে যে এটা জিরান ব্যবহার করলো, তার আগে প্রিপোজিশন, তারপরে হচ্ছে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স হয়ে গেল। আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজটা শেষ করার পরে হি রেস্টেড, সে আরাম করলো। তো কাজটা শেষ করলো তাও আরাম করলো, তো এটা জিরান বানিয়ে তারপরে এটা বানানো হয়েছে। বিফোর লিভিং, এখানে বলছে যে বিফোর লিভিং হোম, বাড়ি ছাড়ার আগে হি লক দ্য ডোর, সে দরজাটা লাগিয়েছিল। তো এখানে একটু আগে বললাম যে এখানে লিভিংটা এখানে জিরান বানিয়ে তার আগে বিফোর কথা লিখে সিম্পল সেন্টেন্সে এটা বানানো হলো। সিম্পল সেন্টেন্স জয়নিং বাই ইউজিং প্রিপোজিশন উইথ নাউন আর জিরান, এখানে কিছু কয়েকটা প্র্যাকটিস আছে, ওগুলো প্র্যাকটিস করব। দ্য রোডস আর ফ্লাডেড, রাস্তাটাতে পুরো বন্যা ভরে গেছিল। স্কুল রিমেন ক্লোজ, স্কুলগুলো বন্ধ ছিল। তো এখানে কি একটাতে কারণ দিয়েছে যে স্কুলটা বন্ধ ছিল কেন, কারণটা হচ্ছে রাস্তায় জলে ভরে গেছিল তাই। তো এখানে কারণ দিয়েছে, তো কারণ বোঝালে আমরা ডিউ টু, বিকজ অফ আনতে পারবো। তো এখানে করবো ডিউ টু ফ্লাডিং অফ দ্য রোডস, বিকজ অফও আনতে পারবো, তেমন কোনো নিয়ম নেই যে ডিউ টু বা বিকজ অফ, যেটা ইচ্ছে আনতে পারি। ডিউ টু, তারপরে ফ্লাড, যে ভাবটাকে আমরা জিরান করে নেব, ফ্লাডিং অন দ্য অফ দ্য রোডস, মানে রোডের উপরে বন্যা হওয়ার কারণে স্কুল রিমেন ক্লোজ, স্কুলগুলো যে ছিল ওগুলা বন্ধ ছিল। পরে টু নাম্বারটা আছে সি ল্যাক এক্সপিরিয়েন্স, তার এক্সপিরিয়েন্সে, তার অভিজ্ঞতার অভাব আছে। সি গট দ্য জব, সে জবটা পেয়ে গেছিল। মানেটা হলো যে তার অভিজ্ঞতার অভাব থাকা সত্ত্বেও সে কাজটা পেয়ে গেছে। তো দুটো বিপরীত বোঝাচ্ছে, অপোজিট বোঝাচ্ছে, বিরোধাভাস বোঝাচ্ছে। তো এখানে ইনস্পায়ার্ড অফ অথবা ডিসপায়ার্ড আনতে পারি। ইনস্পায়ার্ড অফ আর ল্যাক অফ এক্সপিরিয়েন্স, ইনস্পায়ার্ড অফ কথাটা আসলো এখানে, তারপরে সি আছে তো হার লিখবো, ইনস্পায়ার্ড অফ হার। এবার ল্যাক অফ এক্সপিরিয়েন্স, ল্যাক এক্সপিরিয়েন্সের ল্যাকটা ভার্ব আছে, এটা নাউনটা করবো ল্যাক। ল্যাক অফ এক্সপিরিয়েন্স মানে তার এক্সপিরিয়েন্স অভাব থাকা সত্ত্বেও সি গট দ্য জব, সে কাজটাকে পেয়ে গেছে। পরে আছে দ্য বেল র্যাং, বেলটা বেজেছিল। দ্য স্টুডেন্ট রাশ আউট, ছাত্ররা তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে গেল। তো হচ্ছে যে এটা কী করতে পারবো, বেল, এটা করতে পারবো হচ্ছে যে বেলটা বাজার সঙ্গে সঙ্গে। তো এখানে হচ্ছে অন হেয়ারিং কথাটা একটু আনতে পারি, অন হেয়ারিং দ্য বেল, মানে বেলটা তো শোনার পরে গেছে, তো হেয়ারিং কথাটা বাইরে থেকে আনতে পারি। অন হেয়ারিং দ্য বেল, বেলটা বাজানোর সঙ্গে সঙ্গে দ্য স্টুডেন্ট রাশ আউট, ছাত্রছাত্রীরা দৌড়াতে লাগলো। দ্য সানসেট, সূর্য অস্ত গেছিলো। দ্য ভিলেজার্স রিটার্ন হোম, ভিলেজাররা কী করলো, বাড়িতে ফিরলো। তো সূর্য অস্ত গেলো তারপর বাড়িতে ফিরলো। তো আফটার দ্য সান, এটা করতে পারবো আফটার দ্য সান সেটিং, মানে আফটার কথা আনবো কারণ একটার পর আরেকটা কাজ ঘটেছে। তো আফটার দ্য সান অ্যাপোস্ট্রোফি, সান সেটের নাউনটা হচ্ছে সেটিং। আফটার দ্য সান সেটিং মানে সূর্য অস্ত যাওয়ার পরে। দ্য ভিলেজার্স রিটার্ন হোম, দ্য ভিলেজার্স রিটার্ন হোম মানে গ্রামবাসীরা বাড়িতে ফিরেছিল। 5 নম্বরটা বলছে দ্য টিম প্র্যাকটিস রেগুলারলি, টিমটা প্রতিদিন প্র্যাকটিস করে দে লস দ্য ফাইনাল ম্যাচ, তারা ফাইনাল ম্যাচটা হেরে যায়। তো প্রতিদিন প্র্যাকটিস করা সত্ত্বেও হেরে যাচ্ছে, বিরোধাভাস বোঝাচ্ছে, তাই ইনস্পায়ার্ড অফ অথবা ডিসপাইট আনতে পারবো। তো এখানে বলছে ডিসপাইট প্র্যাকটিসিং রেগুলারলি, মানে ডিসপাইট প্র্যাকটিসকে জিরান বানাবো। তো প্র্যাকটিসিং রেগুলারলি, ডেইলি রেগুলারলি মানে নিয়মিত প্র্যাকটিস করা সত্ত্বেও দে লস্ট দ্য ফাইনাল ম্যাচ, তারা ফাইনাল ম্যাচটা হেরে গেল। এখানে দেটা না লিখে ডাইরেক্ট এই টিমটা লিখতে পারতাম, দ্য টিম, তাও হতো। পরে যেটা আছে দ্য প্রিন্সিপাল অ্যারাইভ, প্রিন্সিপালটা উপস্থিত হয়েছিল। দ্য মিটিং স্টার্টেড, মিটিংটা তখন শুরু হয়ে যায়। তো যখন আসলো, তো এখানে আপন দ্য প্রিন্সিপাল অ্যারাইভেল যে নাউনটা অ্যারাইভেল হয়, আপন দ্য প্রিন্সিপাল অ্যারাইভেল, প্রিন্সিপাল উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে দ্য মিটিং স্টার্টেড, মিটিংটা কিন্তু শুরু হয়ে যায়। পরে 7 নম্বরটা আছে দ্য ওয়ার্কার ওয়াজ কেয়ারলেস, যে কাজের লোক যারা ছিল ওরা হচ্ছে খুব কেয়ারলেস ছিল, যত্নহীন ছিল। দ্য মেশিন ব্রক ডাউন, মেশিনটা ভেঙে গেছিলো। তো এটা কিভাবে করবো, এখন এটা করতে পারবো, কারণ বোঝাচ্ছে একটাতে, মেশিনটা খারাপ হয়ে গেছিলো কেন, কারণটা হচ্ছে ওরা কেয়ারলেস ছিল কাজের লোকগুলো। তো এখানে করতে পারো বিকজ অফ দ্য ওয়ার্কার অ্যাপোস্ট্রোফি ওয়ার্কার্স কেয়ারলেসনেস, কেয়ারলেসের যে নাউন হয় ওটা কেয়ারলেসনেস হয়। বিকজ অফ দ্য ওয়ার্কার কেয়ারলেসনেস মানে ওয়ার্কারদের মানে যত্নহীনতার কারণে দ্য মেশিন ব্রোক ডাউন, মেশিনটাকে ভেঙে পড়েছিল। পরে আছে দ্য টিচার এক্সপ্লেন দ্য টপিক, শিক্ষক টপিকটাকে এক্সপ্লেন করলো, বর্ণনা করলো।
দ্য স্টুডেন্ট আন্ডারস্টুড ইট ক্লিয়ারলি, ছাত্রছাত্রীরা এটাকে ভালো করে বুঝেছিল। তাহলে এটা করব আফটার করতে পারবো, যখন বলছে টিচারটা এক্সপ্লেন করলো তারপর ওরা বুঝে গেছে। তো আফটার দ্য টিচার এক্সপ্লেনেশন অফ দ্য টপিক, মানে টপিকটার প্রতি টিচারের এক্সপ্লেনেশনের পর দ্য স্টুডেন্ট আন্ডারস্টুড ইট ক্লিয়ারলি, তারপরে কী হলো, স্টুডেন্টরা এটাকে ভালো করে বুঝে যায়। তো এখানে একটাই ভার্ব আছে আন্ডারস্টুড, এগুলাতে যেমন এখানে ব্রোক ডাউন একটাই ভার্ব ছিল, এখানে হচ্ছে স্টার্টেড এখানে একটাই ভার্ব ছিল। 9 নাম্বারটা বলছে দ্য বয় ওন দ্য স্কলারশিপ, বালকটা স্কলারশিপ জিতেছিল। হিজ প্যারেন্টস ফিল প্রাউড, তার যে পিতামাতা খুব গর্বিত অনুভব করে। তাহলে এটা অন দিয়ে করতে পারো, অন উইনিং দ্য স্কলারশিপ, উইন একটা ভার্ব আনতে পারো বাইরে থেকে, অন উইনিং দ্য বাইরে থেকে এখানেও তো আছে। ওন যে কথাটা আছে ওনের ফার্স্ট ফর্ম হচ্ছে উইন হয়, তো ওর সঙ্গে আইএনজি লাগাবো, উইনিং। অন উইনিং দ্য স্কলারশিপটা জেতার পরে দ্য বয় মেড হাইজ প্যারেন্টস ফিল প্রাউড, এটা একটু আলাদা করে আছে। দ্য বয় মেড হার প্যারেন্ট ফিল প্রাউড, মানে বাচ্চাটা তার বাবা মাকে গর্বিত বোধ করালো। অথবা এইভাবে করতে পারতাম, দ্য বয়েজ প্যারেন্টস, হিজের জায়গায় লিখতাম দ্য বয় অ্যাপোস্ট্রোফি বয়েজ প্যারেন্টস ফিল প্রাউড, এভাবেও হতো। পরের যেটা আছে 10 নাম্বারটা দ্য ওয়েদার ওয়াজ আনফেভারেবল, ওয়েদারটা ভালো ছিল না। দ্য এক্সপেডিশন কন্টিনিউড, কিন্তু এক্সপেডিশনটা যাত্রাটা বা পাহাড়ে ওঠাটা পাহাড়ে চড়াটা চলতেই আছে। তো ওয়েদারটা খারাপ থাকা সত্ত্বেও ওরা পাহাড়ে চড়তেই আছে, পাহাড়ে উঠতেই আছে, তো এটা বিপরীত বোঝাচ্ছে, তো ইনস্পায়ার্ড অফ দিয়ে করতে পারবো। ইনস্পায়ার্ড অফ আনফেভারেবল ওয়েদার, মানে আনফেভারেবল অসুবিধাজনক আবহাওয়া হওয়া সত্ত্বেও দ্য এক্সপেডিশন কন্টিনিউড, এক্সপেডিশনটা চালিয়ে যাচ্ছে। পরে 11 নাম্বারটা আছে দ্য অ্যালার্ম সাউন্ড, অ্যালার্মটা আওয়াজ করেছিল। এভরিওয়ান লেভ বিল্ডিং, সবাই বিল্ডিংটা ছেড়ে দিল। তো অন হিয়ারিং দ্য অ্যালার্ম, মানে অন দিয়ে করতে পারবো এটা, অন হিয়ারিং দ্য অ্যালার্মটা শোনার পরে, হিয়ারিং কথা এখানে বাইরে থেকে আনবো কারণ আওয়াজটা শুনলো ওরা। অ্যালার্মটা শোনার পরে এভরিওয়ান লেভ দ্য বিল্ডিং, প্রত্যেকে বিল্ডিং ছেড়ে দিয়েছে। দ্য রিভার ওভারফ্লো, রিভারটা উপচে পড়েছে। ম্যানি ভিলেজার্স আর অ্যাফেক্টেড, অনেক গ্রামবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এটা হচ্ছে ফলাফল, কারণ দিয়েছে এটাতে প্রথমে কারণ, তো নদীটা উপচে পড়ার ফলে গ্রামবাসীদের কি সমস্যা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা বিকজ অফ দিয়ে করতে পারো, কারণ বোঝাচ্ছে। বিকজ অফ রিভার্স ওভারফ্লো, নদীর উপচে পড়ার কারণে ম্যানি ভিলেজার্স আর অ্যাফেক্টেড, অনেকগুলো গ্রামবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে। ওভারফ্লোটা এখানে নাউন, তো বিকজ অফ এখানে প্রিপোজিশনের পরে এখানে নাউনটা ব্যবহার করা হয়েছে, তারপরে এটা লেখা হয়েছে। তো এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেলো, যার মেন ভাবটা হচ্ছে ওয়ার। 13 নাম্বারটা বলছে যে একটা রিহার্স হার্ড, বলছে অ্যাক্টরটা যে ছিল, অভিনেতাটা খুব প্র্যাকটিস করেছিল। হি ফরগেট হিজ ডায়লগ অন স্টেজে তার ডায়লগটাই ভুলে যায়। অনেক প্র্যাকটিস করার পরেও ডায়লগটাই ভুলে গেছে, তো ডিসপাইট দিয়ে করতে পারবো। ডিসপাইট রিহার্সিং হার্ড, মানে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও হি ফরগেট হিজ ডায়লগ অন দ্য স্টেজ, সে কী করে স্টেজে তার ডায়লগটাকে ভুলে যায়। 14 নাম্বারটা বলছে দ্য গেস্ট অ্যারাইভ, অতিথিগুলো এসেছিল। দ্য হোস্ট ওয়েলকাম দ্যাম ওয়ার্মলি, যে হোস্টটা ছিল ওদেরকে মানে উষ্ণ সহকারে বা ভালোভাবে ওয়েলকাম করলো। তো এটা কী করো, আপন দ্য অ্যারাইভেল অফ দ্য গেস্ট, আপন দিয়ে করতে পারবো, অ্যারাইভেল নাউন করবো অ্যারাইভেল। আপন দ্য অ্যারাইভেল অফ দ্য গেস্ট, অতিথিদের উপস্থিতি হওয়ার সঙ্গে সঙ্গে দ্য হোস্ট ওয়েলকাম দ্য ওয়ার্মলি, হোস্টটা কী করলো, তাদেরকে ভালোভাবে গ্রহণ করলো। 15 নাম্বার সি কমপ্লিটেড দ্য কোর্সটা কমপ্লিট করেছিল। সে অ্যাপ্লাইড ফর এ জব, সে জবের জন্য অ্যাপ্লাই করেছিল। তো আগে কোর্সটা কমপ্লিট করলো, তারপর জবের জন্য অ্যাপ্লাই করলো, তো আফটার দিয়ে করতে পারো। আফটার, এবার কমপ্লিটের জিরান হবে কমপ্লিটিং, আফটার কমপ্লিটিং দ্য কোর্সটা কমপ্লিট করার পরে সি অ্যাপ্লাইড ফর এ জব, সে একটা জবের জন্য অ্যাপ্লাই করেছিল। 16 নাম্বারটা বলছে দ্য ম্যানেজার অ্যাপ্রুভ দ্য প্রপোজাল, ম্যানেজার কী করলো, প্রপোজালটাকে অ্যাপ্রুভ করে অনুমতি দেয়। দ্য প্রজেক্ট বিজ্ঞান, প্রজেক্টটা শুরু হয়ে যায়। তো যখন মানে অ্যাপ্রুভ করলো তারপরে প্রজেক্টটা শুরু হয়েছে, তো এটা আফটার দিয়ে করতে পারি, কিন্তু এখানে একটু আলাদাভাবে করা আছে। ফলোইং দ্য ম্যানেজার অ্যাপ্রুভাল, এইভাবে করা আছে, অফ দ্য প্রপোজাল, বলছে ম্যানেজারের অ্যাপ্রুভালের সঙ্গে সঙ্গে দ্য প্রজেক্ট বিজ্ঞান, প্রজেক্টটা কী হয়, শুরু হয়ে যায়। তো এখানে ফলোইং দিয়েও করতে পারবো, অথবা ফলোইংয়ের জায়গায় লিখতে পারো আফটার দ্য ম্যানেজার অ্যাপ্রুভাল অফ দ্য প্রপোজাল, এখানে ফলোইংয়ের জায়গায় আফটার লিখেও করতে পারতাম। 17 নাম্বারটা দ্য চাইল্ড টাচ দ্য হট ফ্যান, বাচ্চাটা কী করলো, যে গরম যে চাটুটা ছিল যেখানে ভাজাভাজি করে রান্না করে ওটাকে টাচ করে নিয়েছে। হি ক্রাইড লাউডলি, সে জোরে জোরে কান্না করছে। তো কেন ওই কীভাবে করতে, অন টাচিং দ্য হট প্যান, মানে হট প্যানটা টাচ করার সঙ্গে দ্য চাইল্ড ক্রাইড লাউডলি, বাচ্চাটা কী করছিল, জোরে জোরে কান্না করছিল। দ্য কোম্পানি ফেস ফিনান্সিয়াল ডিফিকাল্টিস, কোম্পানি আর্থিক সংকটে ভুগছে।
ইট কন্টিনিউড ইট অপারেশন, কিন্তু তাও তার কাজ চালিয়ে যাচ্ছে কোম্পানি। তো ইনস্পাইট অফ দ্য করবো, কারণ বিপরীত আর্থিক সংকটে ভোগার থাকা সত্ত্বেও কাজ করে যাচ্ছে ওরা, কোম্পানি চলতেই আছে। তো এই জন্য ইনস্পাইট অফ দিয়ে করতে পারে। ইনস্পাইট অফ ফিনান্সিয়াল ডিফিকাল্টিস, আর্থিক সংকট থাকা সত্ত্বেও ইটের জায়গায় দ্য কোম্পানি লিখবো, দ্য কোম্পানি কন্টিনিউড ইটস অপারেশন, কোম্পানি তার সমস্ত কাজ চালিয়ে যাচ্ছে। দ্য জাজ অ্যানাউন্স দ্য ভার্ডিক্ট, জাজ কী করলো, ভার্ডিক্টটা মানে রায় দিল। দ্য ক্রাউড বিকাম সাইলেন্ট, ভিড়টা একদম চুপ হয়ে গেল। তাহলে অন দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য ভার্ডিক্ট বাই দ্য জাজ, মানে জাজের ভার্ডিক্ট দেওয়ার সঙ্গে সঙ্গে দ্য ক্রাউড বিকেম সাইলেন্ট, ভিড়টা কী হয়ে যায়, চুপ হয়ে যায়। তো এটা সিম্পলে পরিবর্তন হয়ে গেল। দ্য পাইলট ডিটেক্টেড এ টেকনিক্যাল প্রবলেম, পাইলটটা কী করলো, একটা টেকনিক্যাল সমস্যা খুঁজে পেল। হি মেড অ্যান ইমার্জেন্সি ল্যান্ডিং, সে একটা ইমার্জেন্সি ল্যান্ডিং করলো। তো যখন সমস্যাটা খুঁজে পেলো তখন ইমার্জেন্সি ল্যান্ডিং করলো। তো আফটার দিয়ে করতে পারো, আফটার ডিটেক্টিং এ টেকনিক্যাল প্রবলেম, একটা টেকনিক্যাল প্রবলেম পাওয়ার পরে দ্য হি বলতে কে, পাইলটটা, তো ওখানে লিখবো দ্য পাইলট, তারপরে হচ্ছে মেড অ্যান ইমার্জেন্সি ল্যান্ডিং, পাইলটটা একটা ইমার্জেন্সি ল্যান্ডিং করলো। তো এতগুলো যে প্র্যাকটিস করলাম 20টা, এখানে সবগুলোই বানালাম হচ্ছে সিম্পল সেন্টেন্সে কিসের মাধ্যমে, প্রিপোজিশনের মাধ্যমে, জিরান্ডের মাধ্যমে। আর এই সিম্পল সেন্টেন্স সবসময় একটাই মেন ভাব থাকে, এখানে একটা মেন ভাব, এখানে একটা মেন ভাব, একটাই মেন ভাব থাকবে, এবং এখানে 20টা প্র্যাকটিস করে আমরা সেটা বুঝে গেছি।